এই হচ্ছে ভগবান বিষ্ণুর দ্বাদশ অবতার বারভূত মন্দির। মৃত্যুময় ভাই, টেস্ট এখনো জানি না, বাট সব থেকে কম দামি মেলা এটাই কিন্তু। মুম্বাই থেকে আগত পাও ভাজি, এছাড়া আরো হাই গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ bhai.com। সো আই নো তোমরা কি ভাবছো আমি কি করছি ইন্ট্রোতে। সো আজকে আমরা একটা বহুত এক্সাইটিং জায়গায় যাচ্ছি, বাঙালি সবার প্রিয় মেলা ঘুরতে। তো কার সাথে যাচ্ছি, কোথায় সেই মেলাতে কি কি এক্সাইটিং আছে সব তোমরা জানতে পারবে জাস্ট ইন আ বিট। তো আর বেশি কথা না বাড়িয়ে চলো আমরা ঘুরে আসি। তো ফাইনালি আমরা চলে এসেছি এখন বারোভূতের মেলাতে। আর রাস্তায় কিন্তু এক্সেসিভ জ্যাম চারিদিকে। এদিকে কিন্তু লাইটের দেওয়া রয়েছে না, আর এইদিকে আমার ভিড়। তো চলো তোমাদেরকে আমি পুরোপুরি দেখাচ্ছি। দেখো, এই মেলাটা বেসিক্যালি হয় আমাদের বাঘাযতীন কলোনি বিজয়গড় মাঠে, মানে বারোভূত মন্দির যে রয়েছে সেই বারোভূতের মাঠে কিন্তু এই মেলা প্রতি বছর হয়ে থাকে। মেলা শুরু হয়েছে 14ই জানুয়ারি আর চলবে 23শে জানুয়ারি অবধি। তো মেলার যে ম্যাপ, সেই ম্যাপের লোকেশন আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে সেটাও দেখে নিয়ে আসতে পারো। তো এই একটা জায়গা দেখতে পাচ্ছ, তো তোমরা যদি বাইক নিয়ে আসো ওই মেন রোড থেকে সোজা একদম মাঠের পাশ দিয়ে যুব সংঘ যে গেট, ওই গেটের এখানে বাইক পার্কিংয়ের ব্যবস্থা আছে। তো তোমরা চাইলে বাইক পার্কিং করে নিতে পারো। আরেকটা কথা, এই মেলাটা কিন্তু প্রচণ্ড বড় হয়, ঠিক আছে? কারণ আমাদের এই বিজয়গড়ের মাঠ কিন্তু অনেকটাই বড়, তো পুরো মাঠ জুড়ে মেলা হয়। মাঠের বাইরেও বিভিন্ন রকমের দোকান বসে, তো তোমাদের কোনো প্রবলেম হবে না, খুবই মজা হবে। তো এই হচ্ছে আমাদের বারোভূত মেলার এন্ট্রি। তোমরা দেখতেই পাচ্ছ লেখা রয়েছে বারোভূত মেলা 2026, 76তম বর্ষ, যুব সংঘ ময়দান, গেট নম্বর 3। আর এই গেটটাই কিন্তু মেলার মেন গেট। এছাড়াও মেলার অনেক দিকে দুদিকে দুটো আরো গেট আছে, তোমরা চাইলে সেটা দিয়েও ঢুকতে পারো। মেলায় কিন্তু আজকে প্রচন্ড রকমের ভিড়, এক্সেসিভ লেভেলের ভিড়। আর আজকে এখানে অলরেডি শুরু করে দিয়েছে শপিং। আমরা ঘুরবো, আমরা খাবো, আজকে সবকিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। মেয়েদের জন্য এই মেলা সোনার দোকান। তুমি কি কিছু নেবে? মেলায় এখনো অবধি ঢুকে আমি যেটা খেয়াল করলাম, মেলার বেশিরভাগ দোকানে কিন্তু এখানে হরেক মাল 10 টাকা, 20 টাকা, 30 টাকা এবং হার্ডলি 40 টাকা অবধি আছে। কিছু কিছু ক্ষেত্রে একটু দাম বেশি আছে, বাট বেশিরভাগ দোকানে কিন্তু এখানে আমাদের সর্বসাধারণের সমর্থ অনুযায়ী দোকানগুলো। তো তোমরা চাইলে নিজেদের ঘরের জিনিসপত্র কিন্তু এই মেলাটা থেকে বেসিক্যালি নিয়ে নিতেই পারো। আর এখানে একজনের সঙ্গে দেখা হয়ে গেছে, তোমাদেরকে দেখা। এখন একটা ভালো জিনিস পেয়ে গেছি, যেটাকে আমি আরেক থেকে আজকে চ্যালেঞ্জ দিচ্ছি। আজকে আমার খেলবো বন্দুক। তো আর থেকে আজকে এখানে চ্যালেঞ্জ দিয়েছে আমাকে। কটা ফাটাবে তুমি? 5টা 20 টাকা, তাই তো কাকা? 5টা 20 টাকা, তাই তো? চল, আর থেকে আজকে 5টা কথা ফাটাতে পারে এমন দেখি। তুমি যেটা ইচ্ছে ফাটাও। লাগাও, ওই ঝুলছে যে বন্দুক বলটা, ওটাতে ফাটাও। এই যে বলটা ঝুলছে, আর থেকে এখানে বলটাতে দেবে। চলো চ্যালেঞ্জ। আর এখানে একটা মিস। গাইস, বুলেট ড্রপ হচ্ছে, ওকে। আর তো এখানে বুলেট ড্রপ দিচ্ছে। লেটস নাও ট্রাই দিস। ও ভাই, সেরা সেরা। সত্যি বুলেট ড্রপ হচ্ছে। একটা লাগিয়ে দিয়েছে, আর থেকে দুটো আর বাকি আছে। 3 নম্বর শট। বল, ওকে, দ্য পিঙ্ক বল ইজ দ্য টার্গেট। আমি শটে মাহির। লেটস সি। বন্ধুদের 9টা পাকা আছে, এটা আমি বুঝলাম। আচ্ছা, এতক্ষণ আমি যখন বলছিলাম না। ভাই এত ভিড়, এত ভিড়, মেলা এক্সেসিভ ভিড়। সেই ঢাকা পিঠা ভ্যারাইটি। ও আচ্ছা, এখানে কি চুষি পিঠে পাওয়া যাবে? চুষি পিঠে পাওয়া যাবে না, তাহলে বাদ দাও, খাবো না তাহলে। না থাক, এটা হচ্ছে মেলা না, এটা হচ্ছে মৃত্যু মেলা। একটা বেশ সুন্দর দৃশ্য আমার দেখতে খুবই ভালো লাগলো। সচরাচর মেলায় দেখা যায় না এরকম ছোটোখাটো নাগরদোলনা, যেহেতু বাচ্চারা উঠতে ভয় পায়। তো একটা কথা তোমাদেরকে বলতে পারি, এখানে কিন্তু বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইড এসেছে। তবে বড়দের জন্য কিন্তু রাইড খুব কম আসেনি। বড়দের জন্য 3 রকমের রাইড এখানে এসেছে, যদিও ভাড়াগুলো একটু বেশি, বাট এনিওয়েজ। আচ্ছা, মালাই কাবাব, যেটা দেখতে অ্যাকচুয়ালি বেশ ভালোই লাগছে কিন্তু।
একটা জিনিস আমি পয়েন্ট আউট করতে চাই যে এখানে একটু হাইজিন ইস্যু আছে, সেটা আমি একটু বাদে দেখলাম। গ্লাভসও পরেনি। মেলার মধ্যে আর কি করা যাবে। তো আমাদের এখন মালাই কাবাব হচ্ছে রেডি। আর টু বি ভেরি অনেস্ট, আমার দেখে কিন্তু খুবই ভালো লাগছে। টেস্ট এখনও জানি না, বাট যেরকমভাবে তৈরি করে দিচ্ছে, আর নিচেই একজন বসে তোমরা দেখতে পাচ্ছ, ও কিন্তু একদম মাংস রেডি করছে। আর এখানে একদম মাংস ডাইরেক্ট রেডি হচ্ছে, তোমাদের কাবাব বানানো হচ্ছে, একদম তোমাকে ফ্রেশলি বানিয়ে তোমাদেরকে দেওয়া হবে। চলো, আমাদেরকে দিয়ে দিয়েছে, খেয়ে দেখো, খেয়ে দেখো। মোটামুটি খাওয়া হয়ে গেছে আর খুবই ভালো লাগলো খেতে। এবার আরাত্রিকা কোথায় একটা গেছে, ওয়েট আরাত্রিকাটা, এটা কেউ পেট ভরেনি, এবার অন্যদিকে নজর পড়েছে। ওকে, এখানে ঘুগনির দাম দেখতে পাচ্ছি, ঘুগনির দাম 20, আলুর দম 20, আলুর দম 30, সিদ্ধ ডিম 15, ফয়েল প্যাকেট নিলে 30। আর তো এবার খেয়ে বলো ঘুগনিটা কেমন। নট সো গুড। কেমন লাগছে? বাট আমিও তুমি তাকে এর থেকেও ভালো খেয়েছি। ঠিক আছে, আচ্ছা মুখে দিয়ে দিলাম। এই মেলায় কিন্তু অন্যান্য মেলার থেকে তুলনামূলকভাবে খাবারের দোকান কিন্তু খুবই বেশি। তোমরা দেখতেই পাচ্ছ মুম্বাইয়ের পাও ভাজি, কুল্লার পিজা, জিম্পো মোমো, আরও অনেক অনেক ধরনের ভ্যারাইটিস খাবার দোকান এসেছে এই মেলাতে। এটা কিন্তু খুবই বড় মেলা, দেখতে পাচ্ছ রাস্তার এই দিক থেকে শুরু হয় একদম এই দিক অব্দি জ্যাম প্রচন্ড। মানে মোটামুটি পুলিশ প্রশাসনও খুব ভালো মতো নিয়ে দিয়ে রেখেছে, রাস্তা পেরিয়ে যে কেউ যেতে পারবে না সচরাচর। আর মেলাটা মেইনলি কি জন্য সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। রাস্তার এক পাশে যেমন মেলা, আরেক পাশে কিন্তু আসল, যার জন্য এই মেলা সেই 12 ভূতের মন্দির। এটা অনেকেই হয়তো ভেবে থাকে কোনো ভূত রিলেটেড কিছু, কিন্তু বা সেটা নয়। এটা হচ্ছে ভগবান বিষ্ণুর দ্বাদশ অবতার 12। এখানে 12কে বার অ্যাকচুয়ালি উচ্চারণ করা হয় 12 ভূত মন্দির। চলো তোমাদেরকে আমি সেই মূর্তিগুলো দর্শন করিয়ে দিই। এই মন্দিরকে ঘিরে আছে এক গভীর আধ্যাত্মিক গল্প। এখানে ভগবান বিষ্ণুর বিভিন্ন অবতারকে একসঙ্গে পুজো করা হয়, যেমন রাম অবতার, তোমরা দেখতেই পারছো, পরশুরাম অবতার, নরসিংহ অবতার, বিভিন্ন অবতার কিন্তু এই মন্দিরে রাখা রয়েছে। এমনকি ভবিষ্যতে যার আবির্ভাব ঘটবে সেই আসন্ন কল্কি ভগবানের অবতারও কিন্তু এখানে পুজো করা হয়। আর এই 12টি অবতারের উপস্থিতির জন্যই এই মন্দিরের প্রকৃত নাম 12 ভূত মন্দির, যা মানুষের মুখে সহজতায় সেটি পরিচিত হয়ে উঠেছে 12 ভূত মন্দির নামে। তবে নাম যাই হোক, এই মন্দিরের অন্তর্নিহিত ভাবনা ও বিশ্বাস কিন্তু আজও অপরিবর্তিত। আর এই হচ্ছে আমাদের মন্দিরের প্রধান দরজা বা মেইন গেট। এখানে খুব সুন্দরভাবে গোল করে রাখা রয়েছে মূর্তিগুলো। তো তোমরাও এসো, এখানে পুজো দাও এবং মেলা খুব মজা করো তোমরাও। তো মোটামুটি মেলা ঘোরা হয়ে গেল। এখানে সব থেকে ফায়দামান জিনিস হচ্ছে খাওয়ার জিনিস, জিনিসপত্র কেনাকাটির জিনিস। বাট রাইড একটু কস্টলি, 80 টাকা 90 টাকা রাইড, বাট যেগুলো সচরাচর হয় না। মোটামুটি এবার আমরা থামস আপ খেয়ে বাড়ি যাবো। আর আমি এখানে নিয়েছি জিলিপি। মানে গাইস আমাদের হয়ে গেছে ঘোরা, কেনাকাটি, কিছু খাওয়া দাওয়া টুকটাক। তো বলতে গেলে মেলাটা আজকে প্রচন্ড ক্রাউডেড, কেন কি কিছুদিন আগেই খুলেছে। 14 তারিখ মেলা খুলেছে, 23 তারিখ অব্দি থাকবে। মেলা একরকম পিক ভিড়, রাস্তা তো সেরকম লেভেলের ভিড়। তো তোমরা একটু টাইমটা খুঁজে সুঝে এসো যখন ভিড়টা থাকবে না। আর ঠিক আছে, মেলা একটু ভিড় না হলে চলে। এনিওয়েজ, তো আজকে আমরা ভিডিওটা এখানেই রাখছি। অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে দেবেন যদি এখনো করে না থাকেন। তোমাদের সঙ্গে দেখা হবে একদম নেক্সট ভিডিওতে।